নমস্কার, সবাইকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে চলে এলাম পথের দিশা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। কালকে সদিচ্ছা নিয়ে আলোচনা করেছিলাম, তো বাসের মধ্যে টপিকটা দিয়েই চলে গেলাম। সদিচ্ছা অনেক রকম ক্ষেত্রে হয়। সদিচ্ছা কাকে বলে? সৎ কাজ করার ইচ্ছা। ইচ্ছা জিনিসটা কি? মনের মধ্যে কোনো কিছু ইচ্ছা হয়েছে। ইচ্ছা অনেক রকম হয়, নেগেটিভ পজিটিভ সব রকম ইচ্ছা। ঠিক আছে, ইচ্ছার মধ্যে আমার এখন ইচ্ছা করছে, আপনার হয়তো ইচ্ছা করবে আপনি মানে হুটপাট ইচ্ছা করবে যে আপনি মোটামুটি কাশ্মীর পিকনিকে যাবেন কি গোয়া পিকনিকে যাবেন, কিন্তু আপনার সেটা সামর্থ্য নেই, তবে ইচ্ছা পূরণ হলো না। সেখানে মনের মধ্যে খারাপ লাগা তৈরি হবে। ওই যে একাকিত্ব, আগে একটা টপিক দিয়েছিলাম না, একাকিত্ব। তো সেই ইচ্ছা পূরণ করার জন্য প্রথম কিছু কিছু সৎ কাজ করতে হবে। আর সেই সৎ ইচ্ছাগুলো যেগুলো হচ্ছে, মানে সাংসারিক ক্ষেত্রে বলছি, সংসারে বাচ্চার কেয়ার করা, নিজের কেয়ার করা, ওয়াইফের কেয়ার করা, বা গার্ডিয়ান যেনারা বাবা মা রয়েছেন ওনাদেরকে কেয়ার করা। আর সবসময় বলে, আমি দেখি মাকে ভুলে গিয়ে ওয়াইফকে, ওয়াইফকে ভুলে গিয়ে মাকে। আচ্ছা, আমি একটা কথা বলি, একটা লোকের বাড়ির মেয়ে, ও ও তো মা হবে কারু না কারু। যেন মা ভুলে গেছে, মা দেখেছে, কষ্ট করেছে, তো মাকে ছেড়ে দিয়েছে, এ করেছে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম টিদ্ধাশ্রম, মায়ের সেবা করা উচিত, ওগুলো আলাদা ব্যাপার। কিন্তু আমি সব সময় কমেন্টে দেখি, কয়েকদিন আগে বউ বউ এখন সব মা এখন আলাদা, শাশুড়ি সব মা আলাদা। এগুলো কথাবার্তা ভুল। একটা পরের বাড়ির মেয়ে সারা জীবন আপনার হাত ধরে বেরিয়ে আসছে আপনার সঙ্গে থাকার জন্য। তো ওই জায়গা থেকে মা বড়, বউ ছোট, এরকম কেন? দুজনকে কম্পারিজমের মাধ্যমে দেখবেন। আর আর তো কিছু নেই, ওর তো ওই বাপের ডিপা বন্ধ। এবারে যতদিন মা বাবা থাকছে বা যতদিন নিজস্ব কেউ থাকছে, ততদিন মানে গার্ডিয়ান থাকছে, ততদিন ও কিন্তু ওই জায়গায় যেতে যাওয়া আসা করতে পারবে, নিজের মতন করে করতে পারবে। ও তো সব কিছুই টোটালটাই ত্যাগ করে দিচ্ছে। মা বাবা মানে যেটা আপনার উপরে নির্ভর করে, মা বাবা ওটা তো ত্যাগ হয়ে যাচ্ছে। ওটা সমাজের নিয়ম অনুসারে মা বাবা পারিপার্শ্বিক পরিস্থিতি ত্যাগ করে আপনার বাড়িতে আসছে। তো ওই জায়গা থেকে ওই জিনিসগুলো দোষারোপ করবেন না। বৌমা ভালো শাল পরছে, সোয়েটার পরছে, মাকে দিচ্ছে না, কিনে দিচ্ছে না, ওই জিনিসগুলো কম্পেয়ার করবেন না। মা একটা সময় একটা বয়স হয়ে যায়, মানে মা খারাপ বলছি না, মা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জিনিস। মানে যেখানে শান্তি পাওয়া যায়, মায়ের কোলে শান্তি পাওয়া যায়, মায়ের আদরে শান্তি পাওয়া যায়। তো সবই ঠিক আছে, কিন্তু এই যে যেটা বলে যে বউকে বেশি দেখছে, তো বউকে কে দেখবে? যে বিয়ে করেছে সে যদি না দেখে, বউকে দেখবেটাকে? হ্যাঁ, বলুন। বউ তো একদম একা চলে এসছে, মা তো আমার নিজের মা নিজের বাড়িতেই আছে। তো ওই জায়গা থেকে মা বউর কথা আমি বলবো না। তো সৎ ইচ্ছা যেগুলো বলছি, এই ইচ্ছাগুলো নিজের পরিবারের মধ্যে ক্রিয়েট করুন। যেগুলো দেখবেন আপনার উপকার লাগবে। বাচ্চার উপরে ধ্যান দিন, সৎভাবে বাচ্চাকে সৎ শিক্ষা দিন, ওয়াইফকে এফোর্ট দিন, ওয়াইফের যেটা ভালো লাগা চাওয়া পাওয়া রয়েছে ওটার পিছনে একটু এফোর্ট দিন, মা বাবাকে সময় দিন, সবাইকে সময় দিন। এগুলো হচ্ছে সৎ ইচ্ছা, এগুলো মনের মধ্যে আনুন। ইচ্ছা তো করবে অনেক রকম কিছু, মানে ইচ্ছা করবে আপনাকে মদ খেতে, ইচ্ছা করবে আপনাকে বন্ধুবান্ধবের সঙ্গে খারাপ একটা মুভি দেখতে, বা ইচ্ছা করবে আপনাকে মোবাইলে খারাপ মুভি দেখতে। ওই টাইমগুলোকে আপনি কনভার্ট করে নিজের ইচ্ছাগুলোকে সৎ ইচ্ছায় কনভার্ট করুন। এইটা আমার অনুরোধ। তো সৎ ইচ্ছার এইটা একটু বাকি থেকে গিয়েছিলো, আজকে এইটা দিয়ে করে দিলাম। অনেক দিন সবার জন্য ভিডিও হচ্ছে, কিন্তু বাচ্চাদের প্রাইমারি স্টেজ এখনও পৌঁছায়নি, ওই ফান্ডামেন্টালটা দিয়েছিলাম। তো বাচ্চাদের ব্যাপারটা দেখছি আজকে এক্সপ্লেন করা যায় কি না, নাহয় কালকে অবশ্যই এক্সপ্লেন করব। তো মোটামুটি এইটাই হচ্ছে ব্যাপার। সদ ইচ্ছার একটু বাকি থেকে গেছিলো, এইটাই দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। দয়া করে সবাইকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে স্নেহ। আর দয়া করে যদি কেউ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এইটাই আমার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।
জয় বজরংবলী।